أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম ও দরুদ পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই সময়টুকু কবুল করে নেন, আমাদের এই প্রচেষ্টার মধ্যে তিনি বরকত দান করেন, প্রচেষ্টা যেন তিনি কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দিন, আমাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন, উপকারী জ্ঞান তিনি দান করুন এবং যেই জ্ঞান অলরেডি তিনি দান করেছেন আমাদেরকে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো দুর্বল মানুষদেরকে ইসলামের পথে থাকার যে প্রচেষ্টাটাকে কবুল করে নেন, আমাদের জন্য সহজ করে দেন। আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সকলকে নিয়ে যেন আমরা পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে পারি, সুন্দর জীবন যাপন করতে পারি, হায়াতে তাইয়্যিবা পাই এবং জান্নাতে যেন সকলে একসঙ্গে আমরা থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তো আজকে আমরা লেসন 12 শুরু করব। টু মোর লেসন রিমেইনিং, লেসন 12 এবং লেসন 13, দুইটি লেসন আসলে একই। এই লেসন 12 এবং 13 সিমিলার থিং, কিন্তু একটু ভাগ করে দেওয়া হয়েছে যাতে আমাদের চিন্তা করতে সুবিধা হয়। সো লেসন 12টা কি করে? লেসন 12 আমাদেরকে তিনটি নতুন ফ্যামিলির সাথে পরিচিত করিয়ে দিচ্ছে, ফ্যামিলি 2, ফ্যামিলি 3 এন্ড ফ্যামিলি 4। আর 5 থেকে বাকিগুলো আমরা লেসন 13-এ ইনশাআল্লাহ পড়ব। সো আগে যে ফ্যামিলি 1 ছিল, সেই 1 এর সাথে এই তিনটি ফ্যামিলির কি সম্পর্ক? ফ্যামিলি 1 এর নাম আমরা পড়েছিলাম, ফ্যামিলি 1 এর নাম পড়েছিলাম আসুলাসি মুজাররাদ। মুজাররাদ মানে অনলি 3 letters verb। তা আমরা ফ্যামিলি 1 এ 3 letter only verb পড়ছি, মানে 3 letters verb পড়ছি। শুধু 3টেই লেটার ছিল, এর বেশি ছিল না। মুজাররাদ কথার অর্থ অনলি। আর এখন আমরা যেটা 2, 3, 4 পড়বো, এটাও 3 লেটার। এই যে সুলাসি, সালাসা থেকে সুলাসি, ওকে, 3টা লেটার এখনো আছে, বাট 3 আছে এখনো, অরিজিনটা 3 বাট 3+। এই 3+ এর নামটা দিছে আল মজিদ ফিহি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন ফিহি আগে, কিন্তু আমি বলেছিলাম যে এই মানে অ্যামাজনের এইটাতে উল্টা দেখায় আর কি, কিন্ডেলে উল্টা দেখায় মজিদ ফিহি। মজিদ আমরা জানি অতিরিক্ত, মজিদ মানে এক্সট্রা। মসজিদ আর মসজিদের সাথে যেন আমরা আবার কনফিউজ না করে ফেলি। মসজিদ মানে হলো সম্মানিত, কোরআন মজিদ বলি, আল্লাহর নাম মজিদ, আমরা আব্দুল মজিদ। আর এটা হলো মসজিদ, জিয়াদা থেকে মজিদ, এক্সট্রা 3+, 3 সাথে এক্সট্রা আসছে, সেইটা আমরা শিখবো। ভেরি ইন্টারেস্টিং এক্সটেনশন অফ 3 letters verb, 3 extra, 3+। ভাই আমাদের আগেরগুলো তো 3 এক্সট্রা ছিল, আগেরগুলো তো 3 সাথে এক্সট্রা ছিল না, 3 এক্সট্রা ছিল না। আপনি একটা উদাহরণ দেন তাহলে হয়তো ক্লারিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাফালু। আচ্ছা, উনি বলতেছেন, আমাদের সম্মানিত জনাব মুক্তার ভাই বলতেছেন যে ফাআলু, আমরা শুরু করেছি ভাই ফাআলা 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 ফাআলু, তাই না? এইভাবে আমরা দেখে এসেছি। 15টি ফর্ম টেবল 34, 33, 34 এ পড়েছি। মুক্তার ভাই বলতেছেন যে আমি যে বললাম যে 3 only, এখন তো দেখতেছে যে চোখের সামনে দেখতেছে 3 এর বেশি, একেবারে
সামনাসামনি ধরা পড়ে গেলাম। জাহিদ ভাই ছাড়া আমাকে আর কে হেল্প করতে পারবেন? এটা প্লুরালের জন্য হচ্ছে না ভাই? না না, এটা ও তার ফলে বলছে না, তা তো একটা লাগে, ইউ হোয়াটএভার, ওটা তো একটা প্রোনাউন এসে করতেছে। হ্যাঁ, সেটাও একটা কথা। আব্দুল সালাম ভাই বলছেন এটাও ঠিক আছে, সোহরাব ভাই বলতেছেন এটা ঠিক আছে। ওই যে ওটা তো 3 লেটার, মূলটা কি? মূলটা তো 3 লেটার। অরিজিনটা এটাতে ওয়াও যোগ করে বলা হচ্ছে প্লুরাল বানানো হয়েছে। আমরা একটা সূত্র বলে দেই। জি মুক্তার ভাই, আপনার জন্য সূত্র হচ্ছে 3 না 4 না 5 না 3+, এটা বোঝার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাস্ট টেন্স, যেটা পাস্ট টেন্সের প্রথম পাস্ট টেন্সের টেবিলের যে প্রথম যে ভার্বটা ফাআলা, এটা দিয়ে থাকবেন। থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। জি, থার্ড পারসন সিঙ্গুলার দিকে তাকাবেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের দিকে তাকিয়ে যদি দেখেন যে এটা 3 লেটার, তাহলে এইগুলাকে সবগুলাকে কনভেনশনালি বলা হয়, ট্রেডিশনালি বলা হয় 3 লেটার। ভাই আমরা যখন একটা ভার্ব দেখতেছি, মনে করেন যে মনে করতেছি, আন্দাজ করতেছি ভার্ব, কিন্তু ওইটাকে তো সাথে সাথে তো ইনস্ট্যান্টলি তো ওই 3 লেটারে পাস্ট টেন্সে কনভার্ট করতে পারতেছি না, এই জন্য তো প্রবলেম, তাই না? না, অসুবিধা নাই, সাথে সাথে না পারবেন, আমরা পরে পারলেই হলো। এটা আমরা জানি, এটা তো আমাদের সবারই দুর্বলতা। আমি তো জানি যে এটা আমাদের জন্য একটা বিদেশি ভাষা। প্রথম কথা হলো জাহিদ ভাইকে আমি আটকাই দিলাম, জাহিদ ভাই মনে বলতেছে যে আবার ডিসক্রিমিনেশন করলাম নাকি, কিন্তু ইচ্ছা করলে করলাম। অলরেডি ডিসক্রিমিনেটেড হয়ে রইছে। ভাই আরে ভাই, আমি আসলে অনেক সময় একটু এক্সাইটেড হয়ে যাই অনেস্টলি, আর অন্য কোনো কিছুই না। না, আমি ভাবতেছিলাম যে অনেক সময় সবাইকে একটু ঘুরাই ঘুরাই চান্স দিলে সুবিধা। আমরা আমাদের ক্লাসেও তো ইউনিভার্সিটিতে পড়াই, মাঝে মাঝে দু একটা স্টুডেন্ট আছে খুব ভালো, তারা রেসপন্ড করে, তো মানে থামাইতে হয় যে ঠিক আছে তুমি তোমায় বলছো, এখন একটু আরেকজনকে চান্স দিই। আলহামদুলিল্লাহ, এটা জাহিদ ভাই আমাদের সাথে আসার কারণে আমাদের খুব জমজমাট হয়ে উঠছে, এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। জি, তো যেটা আমি বলতেছিলাম, আমি একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা কয়জন দেখছেন? নরমালি এই প্ল্যাটফর্মটা ভিডিও শেয়ারিং এর জন্য না, আমাদের এই হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মটা ভিডিও শেয়ারিং এর জন্য না, ভেরি রিলেভেন্ট মনে করছিলাম বলে আমি দিছি আর কি। কারো কি দেখার সুযোগ হয়েছে? না ভাই, দেখার সুযোগ হয় না। মানে একজন ইংলিশ স্পিকিং, ব্রিটিশ ইংলিশ স্পিকিং ভদ্রলোক বলতেছে ইংলিশ ইজ রিডিকুলাসলি হার্ড ল্যাঙ্গুয়েজ। সে বিভিন্ন দেশে ইংরেজি পড়ায়, বিভিন্ন দেশে ইংরেজি ভাষা শেখে, তো সে বলতেছে হিজ ফাইন্ডিং হলো যে ইংলিশ ইজ রিডিকুলাসলি হার্ড ল্যাঙ্গুয়েজ, সো মাচ অফ হার্ড ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ট্রু। দেখছেন কিনা মুক্তার ভাই বা ওনারা? না ভাই, এরকম অনেক আছে। বাংলাও তো চাই, বাংলা তো অনেক হার্ড। যদি অন্য ভাষা জানলে বলে, যদি আমি যদি জাপানিজ না হতাম তাহলে আমি জাপানি শিখতে পারতাম কিনা, আই ডোন্ট নো। জাপানিজ কি আছে ভাই? জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব হার্ড আর কি, জাপানিজ, চাইনিজ সব। আমাদেরটা তো ইংরেজিটা ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। আমরা বাই চান্স আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে পড়ে আসতেছি বলে আমাদের কাছে এটা ইজি লাগে, বাট আদারওয়াইজ ইংলিশ ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং ইংলিশে হচ্ছে মানে লিস্ট অ্যামাউন্ট অফ লজিক, আরবিতে হলো মোস্ট অ্যামাউন্ট অফ লজিক। আরবি ল্যাঙ্গুয়েজটা দেখবেন যে লজিক্যালি চায়, মানে আপনি খুব ইজি টু ফাইন্ড। এনিওয়ে, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখবো। Up until this point, আমরা এখান থেকে পড়তেছি, up until this point in our study of verbs, we have been focusing on the verbs based on a 3-letter root. এই 3 আমার বলার মধ্যে একটু প্রবলেম ছিল, সেই জন্য মুক্তার ভাই বুঝতে পারেননি। অ্যাকচুয়ালি 3-letter root, ভার্বটা হয় 3 লেটার না, ঠিকই আছে মুক্তার ভাই, ভার্বটা নিজে হয়তো 3 লেটারের না, ওটা রুটটা হচ্ছে 3 লেটার। রুট হলো কি, ওই যে 3টা কনসোনেন্ট আমরা দেখছি, ফা, আলা, এই ফা, এই আইন আর এই লাম, এই 3টা হলো রুট। বাকি যেগুলো আসে, যেমন ইয়াফালুর আগে ইয়া বসে,
তাফালু, তা বসে, এগুলো রুট না, এগুলো হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল অ্যাড করা হয়েছে। So, in particular, we have been studying what we have termed family one verbs, which have a minimum of 3 base letters. Okay? الفعل الثلاثي المجرد تنم. الفعل الثلاثي المجرد. مجرد মানে only, মানে কি বলতে পারেন বাংলায়, মানে একমাত্র আর কি। In this lesson, we will look at verbs of higher verb families derived from a 3-letter root, which have more than 3 base letters. Okay. These represent families 2 through 10. Okay? সবগুলো এখানে হয়তো করবে না, এটাতে লেসনটাতে 3, 2, 3, 4 বাকিগুলো পরে করবে। We have already studied the conjugations in the past, present, future, command and passive tenses of family one verbs. এটা কি সত্যি কথা বললো নাকি? জি। লেখক বলতেছে we have already studied conjugations in the past, in the present, in the future, in the command, in the passive tenses of family one verb. এটা কি ঠিক বললো? আমরা তো করছি, লেখক তো বলছে, আমরা তো করছি, কিন্তু মনে তো নাই পুরোটা। এটা দেখতে হবে তো আপনার বইতে, বই লোকেরা কি ঠিকভাবে পাবলিশ করলো কিনা, নাকি আন্দাজে ক্লেম করে। না না, আমরা তো পড়ছি তো, এগুলো সব করা হয়েছে, সবগুলো তো পড়ানো হয়েছে আসলে। এইটা কিন্তু ভাইজান কোথাও তো বাংলায় লিখে রাখেন যে আমাদেরকে ভেরিফাই করতে হবে যে সত্যি এই কনজুগেশন গুলো আমরা পাইছি কিনা। পাস্ট টেন্সে কয়টা কনজুগেশন হয় বলেন তো ভাইজান? 14টা, 14 বা 15। ওই মানে যেহেতু শেষের দুইটা সেম, সেজন্য 14 বা 15। প্রেজেন্ট টেন্সে কয়টা হয়? প্রেজেন্টে মনে হয় 9টা নাকি 15টা সেম। ফিউচারের হবে 15টা। কমান্ডের কয়টা হবে? আমার না, কমান্ড 6টা না? 6টা, রাইট। এবং প্রহিবিশন আরেকটা জিনিস, ও এখানে একটা দেয় নেই, প্রহিবিশনও আমরা পড়ছি। মেহিনা, লা, আমার মেহিনা, রাইট, প্রহিবিশনও আমরা পড়ছি। প্রহিবিশনেরও 6টা। আর প্যাসিভের কয়টা? প্যাসিভের কয়টা? 3টা না 4টা নাকি? যে যার আর কি জানো? প্যাসিভেরও 15টা। প্যাসিভের 15টা? জি ভাই, মানে 15টা বলতে কি বোঝাচ্ছি, কনজুগেশন মানে ভার্বের পরিবর্তন করা। যেমন ফর্ম, ফালা, যদি ফালা, ফালা, ফালু, ফালা, ফালাতা, ফালনা, ফালতু, এগুলোকে বোঝাচ্ছি। তো প্যাসিভের কি হবে? ফরিলা, ফরিলা, ফরিলু, ফরিলাত, ফরিল, ফরিলাত, ফরিলাতা, ফরিলনা, ফরিলতু, ফরিলতুমা, ফরিলতা, ফরিলতুমা, ফরিলতুম, ফরিলতি, ফরিলতুমা, ফরিলতুন্না, ফরিলতু, ফরিলনা, ফরিলনা। এই 15টা। পার্থক্য, এটা ফালা বলছে, এটা ফরিলা বলতেছে, এইটুকু পার্থক্য। ফিউচারটা কিভাবে করি আমরা? প্রেজেন্টের সামনে একটা কি লাগাই দিই? ইয়া অথবা তা। না তো, না, আপনি যেটা বললেন ইয়াতা, সেটা তো প্রেজেন্টের জন্য। ফিউচারটা কিভাবে করব? রাইট, সা লাগাই দিই। সায়াফালু, সায়াফালানে, সায়াফালুন, জি, সাউফা অথবা সা, দুইটার একটা লাগাই আমরা। We have also looked at verb-like nouns that stem from all respective verbs, such as the verbal noun, doer noun, and the passive noun. তাহলে verbal noun এর আরবি কি কি বলতে পারবেন? verbal noun which is file, না ism file, এই যে আমি লিখছি ভাইজান, maf'ul, masdar। আর আপনি যেটা বলছেন ইসমুল ফাইল, সেটা হচ্ছে doer noun। ইসমুল ফাইল। আর প্যাসিভ নাউন যেন কোনটা? গত ক্লাসে পড়লাম, ইসমুল মাফউল। মাসদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল। আমরা ছোটবেলায়, অনেক আগে আমরা ছোট ছিলাম, মনে পড়ে কিনা কারো?
অবশ্যই ছোট ছিলাম। হ্যাঁ সেটাই না, মানে অনেকের তো মনে হয় পড়তে পারে ছোট ছিলাম কিনা, কিন্তু আমার কিছু কিছু মনে পড়ে যে আমি ছোট ছিলাম। তো একটা জিনিস আমার মনে পড়ে, আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমরা যখন নতুন ক্লাসে উঠতাম তো সেই আমলে তো আর ফ্রি বই পাইতাম না। আমাদের বয়স যখন গেছে, বহু বহু বছর আগের কথা, পুরনো বই কিনতাম অন্যজনের কাছ থেকে। হ্যাঁ সেটাও একটা, বাট আমরা ওই স্কুল থেকে বই দিত, আমরা নিয়ে আসতাম বাসায় আর কি, বা পয়সা দিতে হয়তো, যেটা আমার অভিজ্ঞতা বলতেছি। একসাথে সেশন চার্জের বই ফি রাখতাম, নিয়ে আসতাম। তো যেদিন আনতাম অনেকগুলো বই আমি আনতাম, প্রথম দিন নতুন ক্লাসে গেছি আনতাম, আনার পরে আবার অনেক সময় দেখা গেছে বড় ভাই বা আব্বা কিনে নিয়ে আসছে বাজার থেকে। ওইরকম আনার পরে যেটা আমি বলতে চাচ্ছি, প্রথম রাত্রে বিছানার উপর হইয়া পইরা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পাতা উল্টাইতাম। এটা মনে পড়ে কিনা? আচ্ছা, তারপরে কিছু সিলেবাস দিত না, মানে এইটা পড়াবে ওইটা পড়াবে না, কিন্তু আমাদের আগ্রহ ছিল যে যেটা পড়াবে না সেটাও আমরা পড়তাম। যেমন চয়নিকা বই ছিল, সবগুলো গল্প পড়াইতো না, কিন্তু আমরা পড়তাম। মনে পড়ে কিনা? তারপর মেট্রিক ইন্টারমিডিয়েটে উঠলাম, ইংরেজিতে মানে আমরা জিজ্ঞেস করতাম, আচ্ছা ওই গল্পটা কি পড়েছো? বলে ওটা তো সিলেবাসে ছিল না, ওটা পড়বো কেন? সিলেবাসে না থাকলে বই তো পয়সা দিয়ে কিনছি, সবই পড়তে হবে। পড়তে হবে সবই, সিলেবাসে থাকুক আর না থাকুক, সিলেবাসে থাকুক আর না থাকুক। রাইট। আমার কথাটা বলার উদ্দেশ্য হলো ভাইজান, আমাদের সিলেবাসে থাকুক আর না থাকুক, পরীক্ষার কারণে পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়ার জন্য তো সিলেবাস দেখতো সবসময়। জি জি। এখন তো আমাদের পরীক্ষা নিলে ঠিকই আমরা সিলেবাস। মেইনলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, যারা পয়সা দিয়ে কিনছেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে প্রতিটি পৃষ্ঠার পয়সা আমরা পে করছি না, প্রতিটি পৃষ্ঠা কিন্তু আমাদের পড়তে হবে। লেবু কিনে আনলে যদি রস না চিপি ফালাই দিলে মনে হবে যে পানিটা আমার, এই টাকাটা পানি দিয়ে গেল, তেমনি হবে। সেজন্য আমরা এটা পড়বো ইনশাআল্লাহ, বইটা গল্পের মতো করে বসে বসে পড়বো। So we have also looked at the verb-like nouns that stem from all respective verbs, such as the verbal noun, the doer noun, and the passive noun. We have also examined, particles that affect verbs and the rules that govern verbal sentences. All these grammatical points relative to verbs should be mastered before discussing the higher verb families. Please note that we will also continue to shy away from discussing the irregular verbs of the higher families, like those of the verb family 1. Family 1 এ তারা কি করছে? irregular verb পড়েনি, রেগুলার ভার্বের এক্সাম্পল দিছে, খুব বেশি ইরেগুলার বা আপনার এক্সেপশনের দিকে যায় না। That topic will be left to volume 2 of this series. Irregular verb যেন কাকে বলে আমরা বলছিলাম, একটু মেনশন করছি। ওই যে ইয়ে থাকে যেগুলোতে ভাওয়াল থাকে, রাইট। থ্রি লেটারের, হ্যাঁ, তিনটা রুট লেটারের যে কোনো একটা যদি ভাওয়াল থাকে, আলিফ, ওয়াও, ইয়া, তাহলে সেটাকে আমরা বলি ইরেগুলার ভার্ব। ঠিক ভার্ব বলে তাই না? জি, উইক ভার্ব। Weak verb is a type of irregular verb. Yes. একটা very common হচ্ছে qala. Qala হলো past tense, it represent কি? ইয়াকুলু। এটা তো সারা কোরআন জুড়ে qala ইয়াকুলু, তাই না? জি। এটা একটা ইরেগুলার ভার্ব। কেন? আলিফ আছে, হ্যাঁ, মাঝখানে একটা আলিফ আছে, রাইট, এটার জন্য। তো দেখেন সেই আলিফটা হয়ে গেল ওয়াও এখানে। কেন আলিফটা ওয়াও হলো কেন? অরিজিনালি এটা ছিল কাওয়ালা ইয়াকুলু, কিন্তু উচ্চারণের সুবিধার্থে আরবরা তখন এটা কাওয়ালাকে কলা বলতো, সেজন্য আমরা এইভাবে বলি। Okay, so review of the family 1 verb conjugation. দেখেন এখন তারা রিভিউ করবে। Table 46.
ফ্যামিলি 1 ভার্বটা রিভিউ করতেছে। এই যে মনে আছে কিনা আমাদের সামনে আছে আল ফি'লুল মাদি, আল ফি'লুল মুদারি', আল ফি'লুল আমর, ফাআলা ইয়াফআলু ইফআল। সেখান থেকে কিভাবে পরিবর্তনগুলো আসে, ইসমুল মাফউল, ইসমুল ফাইল, মাসদার, এগুলো সবগুলো আসছে। মাজহুল আসছে। মাজহুল মানে যেন কি? না, ওটা হলো আপনি যেটা বলতেছেন সেটা মাজজুম। এই যে দেখেন আমি লিখতেছি মাজজুম, জজম থেকে মাজজুম। আর মাজহুল কিছু থেকে আসছে দেখেন তো, এটা রুট ওয়ার্ড গুলো জাহেল হতে পারে। মাজহুল মিমকে বাদ দিবেন, মিমকে রাইট, মিমকে বাদ দিবেন আর ওয়াওকে বাদ দিবেন। জাহেল থেকে আসছে। তাহলে জাহেল মানে কি? ডুয়ার আননোন নাকি? আননোন, রাইট। তাহলে এটাকে ইংরেজিতে কি বলবো? প্যাসিভ। প্যাসিভকে আরবিতে কি বলে? মাজহুল। মাজহুলের কে যদি প্যাসিভ বলে তাহলে অ্যাক্টিভ ভার্বকে কি বলবে আরবিতে? মাজহুর, আপনি মাজহুর, মাজহুর, মাজহুর। বুঝতে পারলাম না শব্দটা, আবার বলুন তো ভাই। মাজহুর মেবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জাহের থেকে, জাহের থেকে। হ্যাঁ, গেস করলাম, আমি জানি না। গেস করলেন, আচ্ছা। দেখেন এটা গেস করার একটা কায়দা আছে। মাজহুল হলো আননোন, জাহেল মানে আননোন, আর এটা হলো নোন। অ্যাক্টিভটা হলো নোন। মালুম, মালুম। মাজহুর জাহের করা, যেটা খুবই ক্লোজ গেছেন, খুবই ক্লোজ গেছেন, খুবই ক্লোজ গেছেন আপনি, খুবই মাশাআল্লাহ। জাহের করা মাজহুর, সেটাই বলতেছিলাম আমি। ডাক্তার সাহেব বলছেন মালুম, রাইট? জি জি, খুবই কাছে, একদম কাছে চলে গেছে, আর একটু লাগবে, সেটা হলো মারুফ। ও আচ্ছা, মারুফ। মারুফ মানে কি? নন। মারুফ মানে পরিচিত, নন। নোন। মারুফ মানে নোন, আর মালুম মানেও নোন। সৎ কাজের আমলে বের মারুফ, ওটা সেম নাকি? হ্যাঁ, সেই মারুফ, সেম। সেই শব্দটাই এটা। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে আরবিতে বলে মারুফ, আর প্যাসিভ ভয়েসকে আরবিতে বলে মাজহুল। কি নোন আর কি আননোন? হোয়াট ইজ নোন and unknown? ডুয়ার। It's all about doer. কর্তা যদি জানা থাকে কে কাজটা করছে, তাহলে ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর জানা নাই কে করছে, কেউ একজন করে গেছে, আমাদের জানা নাই, সেটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে ভাইজান, সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমি একটা একটু ক্লারিফিকেশন করি এখানে। জি। ওই জাহালাত মানে ইগনোরেন্ট, ওইটার থেকে কি? হ্যাঁ, ওই একই শব্দ। ইয়েস, ইগনোরেন্স একই শব্দ থেকে। আচ্ছা, আচ্ছা, এরপরে ডায়াগ্রাম অফ ভার্ব ফ্যামিলিজ 1 through 10। একদম সমস্ত ভার্বের ফ্যামিলি একসাথে এখানে দেখাচ্ছে। তাহলে আমরা যেটা এই পর্যন্ত শিখে আসলাম সেটা হচ্ছে ফ্যামিলি 1। আর এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 8, 2, 3, 4। আর পরবর্তী চ্যাপ্টারে আমরা যেটা আমাদেরকে শেখাবে সেগুলো হচ্ছে এইগুলো 5 থেকে বাকিগুলা। তাহলে আপনাদেরকে জেনেরিক প্যাটার্নটা শিখে নিতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে যে কিভাবে বলতেছে। এটা ছিল ফাআলা 1 আর 2 হলো ফাআলা। তাহলে কি হলো? প্রথমে অরিজিনালে ছিল ফাআলা, আর এটা হলো ফ্যামিলি 1, আর ফ্যামিলি 2 তে এসে কি সরি তাসদিদ হলো আমার ওই যে
একটু কলমের চাপ পড়ছিল রং জায়গায়, যার কারণে সবকিছু তাসদিদ হয়ে গেল নাকি? তাসদিদ হলো? জি তাসদিদ হলো, রাইট, ঠিক বলছেন ভাই। অরিজিনালি ছিল ফাআলা, আর এটা হলো ফর্ম 1, ফর্ম 2 তে এটা হলো ফাআলা। এখন কয়টা রুট লেটার হইলো ওটা দেখেন তো? চারটা হলো। চারটা হইলো কেন? ওই যে আইন দুইবার হলো। ফা আইন দুইবার। আল্লাহ, একটা জিনিস কি লক্ষ্য করছেন যে এই 1 2 3 4 থেকে যে 10 এইগুলা লিখছে রোমান লেটার দিয়ে, এটা কি আপনারা লক্ষ্য করছেন? আরবিতে 1 2 3 লেখে নাই, যেভাবে কিন্তু লেখে নাই ওয়াহেদ ইসনানে সালাসা, এইভাবে কিন্তু লেখে নাই। এইভাবেও লেখে নাই যে 1 2 3 লিখছে রোমান দিয়ে। কোনো গেস করতে পারেন কারণ কি? এটা ওরিয়েন্টাল করছে, রাইট। এই স্কিমটা নন আরবরা তৈরি করছে। আবার কিন্তু ভাই আরবিতে যখন নাম্বার লেখে দিলে মনে করেন 105, তখন কিন্তু এই লেফট টু রাইট যায় নাম্বার লিখতে গেলে। সেটা তো অবশ্যই আপনি ঠিক আছেন, আমি ওইটা মেন করতেছি না। আমি মেন করতেছি এই যে দেখেন কিভাবে ওরা 1 2 3 4 লিখছে রোমান নিউমারাল দিয়ে। লক্ষ্য করছেন? এইটা আমি বোঝাতে চাইছিলাম। ওরিয়েন্টালিস্টরা যখন তারা কোরআনকে ক্রিটিসাইজ করার জন্য, কোরআনকে অ্যাটাক করার জন্য বোঝার চেষ্টা করা শুরু করলো, তখন বুঝলো যে তাদের তো আরবি ল্যাঙ্গুয়েজ লাগবে। তখন তারা আরবি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে উঠলো এবং আরবি ল্যাঙ্গুয়েজটাকে নিজেদের মতো করে গ্রামার তৈরি করলো, ডিকশনারি তৈরি করলো, অনেক কিছু তারা করছে। করে মানে এইটা ইজি হয়ে গেছে ওদের জন্য এখন শেখা। করে তো লাভ করে দিচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের অনেকের জন্য লাভ করে দিচ্ছে, সেটা ভালো করে আমাদের জন্য লাভ হয়েছে। জ্ঞানের চর্চা করে তো, এটাই তো আসলে হয়েছে কি ওয়েস্টার্ন কান্ট্রি গুলো এত উপরে উঠছে কারণ যে জ্ঞানের যে একটা রাইট হোক রং হোক, জ্ঞানের যে একটা চর্চা করছে আর কি। তো ফাআলা আমরা দেখলাম দ্বিতীয়। আর 3 নম্বরটা কি? ফাআলা, ফায়ের পর একটা আলিফ দিছে। ফাআলা। আচ্ছা, এটা দেখেন, লক্ষ্য করি প্রেজেন্ট টেন্সে দেখেন, তাহলে আমরা কি করি? প্রেজেন্ট আর পাস্ট দুইটা রাখি। ফ্যামিলি 1 প্রেজেন্ট হচ্ছে, পাস্ট হচ্ছে ফাআলা, আর এটার প্রেজেন্ট কি? ইয়াফআলু। ইয়াফআলু, রাইট। 2 নম্বরটায় আসেন। 2 নম্বরটায় পাস্ট কি? ফাআলা। আর তাহলে এটার প্রেজেন্ট কি? ইয়াফআলু। ইউফাইলু। ইউফাইলু। এটার উদাহরণ আমি দিব। এটা কি আপনি জেড লিখলেন নাকি? হ্যাঁ, তাসদিদের নিচে দিছি না আমি টানটা? জি, ওইটার নাম হলো জের। আর তাসদিদের উপরে যদি দিতাম তাহলে হলো জবর। আচ্ছা, আমার এইখানে নিচে এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে। তাসদিদ যদি থাকে এটা সুবিধা, তাসদিদের উপরে হইলে জবর, তাসদিদের নিচে হইলে জের। যেমন আল্লামা, এটার উদাহরণ হইলো এটা আল্লামা ইউআল্লিমু। মানে এটা ফাআলা, এটা অর্থটা কি? আবার বলেন তো ভাই। ফাআলা এটা প্রথম 2 নম্বর, এটার অর্থটা কি? এটা কি আমরা অর্থে আসবো একটু পরে, অর্থে ইনশাআল্লাহ আসবো। আগে আমরা একটু রূপগুলা ধরতেছি। আচ্ছা, অর্থ ডিপলি আমাদের শিখতে হবে এটা কেন হয়। বাট জেনারেলি স্পিকিং, ওকে, আপনি যখন প্রশ্ন তুলছেন সেটা হলো নর্মালি এটাকে আর একটা এক্সট্রা একটা অ্যাড করে, অ্যাড অ্যানাদার অবজেক্ট। যদি কোনো ভার্ব অরিজিনালি অবজেক্ট বিহীন থাকে, অকর্মক থাকে, সেটাকে সকর্মকে পরিণত করে। আচ্ছা। আর যদি কোনো ভার্ব সকর্মক থাকে অলরেডি, সেটা আর একটা এডিশনাল কর্ম অ্যাড করে অপরের উপরে গিয়ে। এটার যেমন অরিজিনালি ছিল আলিমা মানে শেখা,
এখন যখন আল্লামা হইল শেখানো, শেখানো এইভাবে করে আসে। ইনশাআল্লাহ আমরা এগুলো ডিটেলসে শিখবো, আশা করি বইতে আমরা যে শিখাবে। তাহলে ফাআলা ইউফাইলু, আল্লামা ইউআল্লিমু। ওকে, আচ্ছা। আর 3 নম্বরটা একবার আসি আমরা। 3 নম্বরটার জন্য আমরা আরেকটা কালার ব্যবহার করি। 3 নম্বরটা বলতেছে ফাআলা, ফাআলা ইউফাইলু, ইউফাইলু, ইউফাইলু। উদাহরণ জাহাদা, জাহাদা পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট কি ইউজাহিদু, ইউজাহিদু। তার থেকে আসছে মুজাহিদ, তার থেকে আসছে জিহাদ। ওকে, আর 4 নম্বরটা আমাদের কাছে কি আছে? ইনশাআল্লাহ আমরা 4 নম্বরটা, আমার ফেভারিট কালার আছে নাকি? পার্পল নাই? আচ্ছা ঠিক আছে, পিঙ্ক। পিঙ্কও ফেভারিট, পিঙ্কও ভালো লাগে আমার কাছে। এই পার্পলও আছে। ওকে, পার্পল কালার দিলাম আমি। আফআলা, আফআলা 4 নম্বর, আফআলা, আফআলা। আচ্ছা, লক্ষ্য করছেন যে এই আফআলা লিখতে গিয়ে আমি প্রথম আলিফের উপরে হামজা লাগাইছি। এই যে দেখেন এখানে হামজা আছে, লক্ষ্য করছেন? কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু হামজা নাই, আলিফ। লক্ষ্য করছেন? আমি যে তীর চিহ্নগুলো দিচ্ছি, এটা সামনে মনে পড়বে কেন এটা হামজা দিল আর বাকিগুলো হামজা দিল না। ওই মনে হয় আগের ওয়ার্ডের সাথে মিলে যাবে নাকি? না, হামজা মানে হলো এটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এটা কখনোই মিলবে না। আর হামজা হলো এটা নিজস্ব অস্তিত্ব আছে। বাকিগুলো যেগুলো আলিফ, অর্থাৎ আমি যেগুলো মুছে দেবো, যে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এগুলো মিলে যাবে অন্য এর সাথে। আমি একটা উদাহরণ দিব একটু পরে। এইটা আমাকে অনেক দিন ধরে বিব্রত করছে, কেন এরকম পড়ি, কেন এরকম পড়ি। পরে জিনিসটা আবিষ্কার করছে। এরকম অবজার্ভ করতে করতে আপনার অনেক কিছু ডিসকভার করে ফেলবেন ইনশাআল্লাহ। আফআলা, এটার পাস্ট টেন্স কি হবে? প্রেজেন্ট টেন্স কি হবে? ইয়াফআলা। নো, ইউফইলু। দেখেন এখন একটা প্যাটার্ন দেখেন তো, সবগুলোর মধ্যে কি কমন আসতেছে। আপনি এই প্রেজেন্ট টেন্সে দেখেন তো কি কমন একটা প্যাটার্ন পাচ্ছেন। এই যে 3টা আমি এক্সট্রা লিখলাম। ইউ, রাইট। এইখানে ছিল ইয়া, আর বাকিগুলা সব কি হয়ে গেল? ইউ, 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 ইউ। লক্ষ্য করছেন? তাহলে ফাআলা, ফাআলা, আফআলা। আমি একটা জিনিস জানি যে একটা পবিত্র কোরআনের সূরাত সফ আমরা সবাই পড়ি, তাই না? একদম শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসবাহু যাহিরিন। মনে পড়ে কিনা আপনাদের? আমি খুঁজে বের করি। সূরা বুরুজ এর কাছে না, ফাআলুল ওয়ারিদ। সূরা সফের এটা যেন কি? সূরা বুরুজ এর কাছে না? হ্যাঁ, আমরা যাবো সূরা বুরুজ ইনশাআল্লাহ যাবো। সূরা সফ কি 61 নম্বর না? সূরা সফ হলো এইটা 61। হ্যাঁ, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে প্রথমে সূরা সফ কিন্তু স্ক্রিন শেয়ার করেন ভাই, আমরা দেখতে পাচ্ছি না। ও সরি। ওকে, আচ্ছা। প্রথম আমরা সূরাত সফে প্রথমেই এই শব্দটা আমরা পাইলাম। দেখছেন কি? সাব্বাহ। এটা ফ্যামিলি নাম্বার কি হতে পারে বলেন তো? আপনাদের বইয়ের দিকে তাকায় দেখেন তো, এটা কি 1 2 3 4 কোনটা হবে? ফাআলা। কয় নম্বর ফ্যামিলি এটার নাম? 2 নম্বর। 2 নম্বর। সাব্বাহ, ফাআলা। তাহলে এটার প্রেজেন্ট টেন্স কি হবে? ইউসাব্বিহু। ইউসাব্বিহু। এই শব্দ কি কোরআনে আল্লাহ কখনো বলেন? সাব্বাহ তো অনেক বলছি, ইউসাব্বিহু কি বলেন? জি জি, সূরা জুমাতে। রাইট, ইউসাব্বিহু কিন্তু আছে, সাব্বাহও আছে, ইউসাব্বিহু আছে। তাহলে আমরা একটা নতুন শিখলাম ফ্যামিলি, সাব্বাহ ইউসাব্বিহু।
তাহলে এটা কয় লেটারের ভার্ব? রুট লেটার কয়টা এটা? এটা চারটা। চারটা, বাট অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনালি তিনটা, সিন, বা আর হা। দুইবার আসছে, এইটাই তিনটা ছিল প্লাস একটা, এই জন্য এটাকে বলে 3+, এক্সট্রা একটা আসছে, বাটা দুইবার আসছে। ওকে, এখন আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, এই শুধুমাত্র ওই ক্ষেত্রে একটা কি হয়, একদম শেষে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শেষের আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا. By the way, أيدنا এটাও একটা ফ্যামিলি টু ভার্ব। কেন বললাম একটু চিন্তা করেন। أيدنا, ওকে। الذين آمنوا على عدوهم, এইটার কথা বলতেছিলাম। فأصبحوا, فأصبحوا না কিন্তু, মানে ফা কিন্তু সদের সাথে মিলে যায় না, লক্ষ্য করছেন? এইটা হলো ফ্যামিলি নাম্বার কত? এটা ফ্যামিলি নাম্বার কত? 4। এটা ফ্যামিলি 4 আর এটা ফ্যামিলি 2। আচ্ছা, আগে এইটা দেখি ফ্যামিলি 2 কেমনে হলো। এটা আমি এইটাকে যে ফ্যামিলি 2 বললাম কেমনে হলো? পাস্ট টেন্স কি প্রেজেন্ট টেন্স কি? ওই আইয়া দুইবার আছে। আইয়াদা, আইয়াদা মানে হলো পাস্ট টেন্স আইয়াদা, আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউআইয়িদু। ইউআইয়িদু মানে কথাটা হচ্ছে, যদি আমি আর আপনি এই শব্দটা না বুঝি, আরবি ভাষায় বোঝাটা খুব ইজি। আমরা চিন্তা করবো, আচ্ছা এটার মধ্যে কি পরিচিত কোন লেটার আছে? আমি তো একটা পরিচিত লেটার পাইতেছি, একটা পাইতেছি ইয়া, একটা পাইতেছি দাঁত, আমরা পাইতেছি এক্স্যাক্টলি এই ভার্বটা সেটাই, হাত দিয়ে দিতেছে, হাত দিছে। আল্লাহ হ্যাজ গিভেন হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড বলে না ইংরেজিতে আছে না, আই গেভ হিম এ হ্যান্ড, ডু ইউ নিড এ হ্যান্ড, মানে কি এটার অর্থ কি? হেল্পিং হ্যান্ড নাকি? হেল্প করা। I need some extra hand, anybody who can give me extra hand, মানে কি আমি কি হাত চাইতেছি কাইটা আমাকে দিয়ে দিবে নাকি? হেল্প চাইতেছি, হেল্প চাইতেছি, হেল্প চাইতেছি। এইটাই আল্লাহ বলে যে ফাআইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো তাদেরকে আমি হেল্প করলাম। বুঝতে পারছেন কিভাবে হয়তো ঘটনাটা বোঝা গেল? এই যে অর্থটা আমরা নিচে দেখি যে so we supported, যে ইংলিশ বললো, we supported those who believed against their enemy, and asbaha yusbihu, এই যে asbaha, asbaha, এই যে আমি বললাম এটা ফর্ম 4, asbaha, past tense, present tense কি? yusbihu, yusbihu, ওকে। আচ্ছা, এর মধ্যে কি কোনো পরিচিত শব্দ পাইতেছেন? আসবাহ ইউসবিহুর মধ্যে কিছু আছে? কিভাবে এটার মিনিং বাইর করব? সাবাহা, জি জি, সাবাহা, সাবাহন, সাবাহন কি বললেন ভাইজান? সরব বললেন নাকি? না একদম বলছেন, যাইতে বলছেন। আচ্ছা হ্যাঁ, মাশাআল্লাহ ঠিকই বলছেন। এটার অরিজিনাল হচ্ছে সুবা, সুবা মানে হলো সকাল, সুবুন মানে সকাল। আসবাহা মানে হলো টু বি মর্নিং, সকাল হওয়া, সকাল হওয়া, সকাল হওয়া। আরবিতে এই শব্দটাকে সকাল হওয়া ছাড়াও ব্যবহার করা হয়, জাস্ট এই মিনিং এ যে টু বিকাম, হওয়া,
জাস্ট হওয়া, দুটো অর্থে ব্যবহৃত হয়। সকাল হওয়া ব্যবহৃত হয়, আবার হওয়া ব্যবহৃত হয়। দেখেন কি মিনিং হলো, ফাসবাহু and they became ফাসবাহু যাহিরিন, জামিন। তাহলে আমরা অনেকগুলো ভার্ব দেখলাম, 2, 3, 4। আর জিহাদের কথা তো জানি, জাহাদা ইউজাহিদু জিহাদান আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকে শুধু মানে ইন্ট্রোডাকশন ছিল, আমরা বাকিগুলোর দিকে বলবো না, ওই যে 3টা চ্যাপ্টার সেটা। সো এখানে একটা লেখক আমাদেরকে ওভারভিউ দিচ্ছেন, ওয়ার্ড কাউন্ট ফর ভার্বস ইন দ্য কোরআন। কোরআনে ওয়ার্ড কাউন্ট কতগুলো আছে? ফ্যামিলি 1 এর ভার্বের সংখ্যা হলো 12,347, ফ্যামিলি 2 হলো 1300, ফ্যামিলি 3 হলো 334, ফ্যামিলি 4 হলো 3,487। But that's not a unique count though, or repeated. জি জি, এটা ইউনিক কাউন্ট না, রিপিট সেম ভার্ব রিপিটেডলি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিক কাউন্ট মানে সেম ভার্ব, রাইট। একই কি বলে ভার্ব বারবার আসছে না, সেটাকে যদি ধরেন তাহলে শুধু ইউনিক নাম্বার অফ ওয়ার্ড হলো 1475। ভাই ওই যে 9 নম্বরে মাত্র 5টা আছে, 9 নম্বরটা আগে শিখে ফেলি 5টা। 9 নম্বরে যে হচ্ছে ইফআল্লা, ভেরি আনকমন। অলরাইট, সো ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে দেখেন আমরা কিন্তু মানে একটা খুব দ্রুত ইনশাআল্লাহ সামনের দিকে চলে যাওয়ার ইচ্ছা আছে আর কি। সো এই যে কিছু গল্প এখানে বলছে, রিলেশন অফ ভার্ব ফ্যামিলিজ টু ইটস ফ্যামিলি 1 রুট ভার্ব, এই রিলেশন গুলা বলছে আর কি, বুঝতে পারছেন? তো এটা তো এখন একসাথে পড়ে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। নিশ্চয়ই আপনারা কাইত হয়ে চিত হয়ে বিভিন্ন ভাবে এইগুলা পড়ে ফেলতে পারবেন। মনে করেন বাসায় অনেক সময় যারা ইয়াং আছেন, আমাদের থেকে অনেক ইয়াং আছেন, যারা আমরা বুড়ো হয়ে গেছি তাদের জন্য অত প্রবলেম না, কিন্তু যাদের ইয়াং আছেন অনেক সময় বাসায় বউয়ের সাথে মন খারাপ হয়, রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, ওই সময় আপনি এই আরবি বইটা বাই করে পড়লে কিন্তু মনটা খারাপ হয়। অ্যাপ্রোপ্রিয়েট টাইমের সময় না, হ্যাঁ, তাহলে কিন্তু মন ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আপনার সাথে বেয়াদবি করছে, কথা শোনে না, আচ্ছা ঠিক আছে আপনি একটু পড়ে নিলেন। হ্যাঁ, বইটা এইভাবে করে আমরা গল্পের মতো করে এটা পড়তে হবে, তা নাহলে কিন্তু কোনো উপায় নেই। ফ্যামিলি 2 ভার্বটা কি? ফ্যামিলি ভার্ব family 2 along with family 4 are the most frequently found higher family verbs in the Quran. মানে সবচেয়ে বেশি কমন কোনটা হায়ার ফ্যামিলির মধ্যে? 1 কে বলতেছে মূল আর হায়ার বলতেছে বাকিগুলোকে, 2 থেকে 10 গুলোকে হায়ার বলতেছে। 2 আর 4 মোস্ট কমন, মোস্ট ফ্রিকুয়েন্টলি ফাউন্ড হায়ার ভার্বস। এই দুইটা আমাদেরকে কি করতে হবে? ভালো করে শিখে ফেলতে হবে। এটা কি করে ভার্বগুলো? ইন টার্মস অফ মিনিং, verb 2 form is usually the intensive meaning of its verb 1 root, and the verb family 2 is also generally transitive, mutaaddi, transitive মানে হলো সকর্মক। ইন্টেন্সিভ মানে হলো মানে বেশি বেশি। এই যে দেখেন সাব্বাহা, দেখছেন সাব্বাহা মানে বেশি বেশি তসবিহ পড়ে, ওই মিনিংটা জি। ইমন ভাই তাসদিদ তো সবসময় যেখানে জোর করে, যেমন কাত্তা, জি জি জি, সেটা অ্যাকশন বেশি আর কি, অ্যাকশন বেশি। আরো অনেকগুলো মিনিং আছে, সেটা হলো কন্টিনিউয়াস মিনিংও হয়। সাব্বাহাটা কন্টিনিউয়াস। যেমন আপনারা হয়তো পবিত্র কোরআনে দেখছেন দুইটা শব্দ, একটা হচ্ছে 3টা শব্দ, নাজালা, নাজ্জালা, আনজালা। আচ্ছা, নট ইট না,
জি Now I got it. নাই ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা জিনিস যে আমরা ধরতে পারছি আমি ইংলিশ ইন্টেন্সিভ যে আসলে ব্যাপারটা একটা আপনার মূলত মিনিংটাকে সে ইন্টেন্সিভ মানে এক্সপ্রেস করে না? জি 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 এটা আরব এইভাবে ব্যবহার করছে, আরব এইভাবে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই এটা বলছেন যে নাজালা মানে হলো টু ডিসেন্ড, অবতরণ করা, নামা, নাজালা। নাজালা নর্মালি স্পিকিং, নর্মালি টু ডিসেন্ড কন্টিনিউয়াসলি, মানে সবসময় নাজালা কোরআন ভাগে 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 আনা, একটু একটু করে। আর আনজালা হলো টু ডিসেন্ড এট ওয়ান্স। তাওরাত না? হ্যাঁ, আনজালা তাওরাতের কথা বলে, আনজালা একবারে ডিসেন্ড করছে, যেটা টু ডিসেন্ড এট ওয়ান্স। নোমান ভাই উনজিলা মানে কি? হয়তো সুন্দর কথা বলছেন। উনজিলা হলো প্যাসিভ অফ আনজালা। কারেক্ট। নোমান ভাই, জি ভাই। এই জায়গাটাতে আমার একটা মানে আমি যতটুকু প্রশ্ন নেই আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা এটা কি আমি শেয়ার করতে পারি? অবশ্যই। আচ্ছা, আমি যেভাবে করে জিনিসটা বুঝছি মানে মনে রাখার জন্য, নাজালা যেটা ফাআলা সেটা হচ্ছে যে দুয়ার, আমরা জানি যে করতেছে, রাইট? জি জি রাইট। আচ্ছা, আর যখন এটা ভার্ব ফ্রম টু হয়ে আসলো, এটার মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক আসে। একটা হচ্ছে ইউ টেক দ্য ভার্ব টু সামওয়ান এলস, নাম্বার 1। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ভার্ব অফ রিপিটেশন, রিপিট করে। জি 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 রাইট রাইট। আল্লামাল কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ভার্ব অফ রিপিটেশন এন্ড ইউ টেক দ্য ভার্ব টু সামওয়ান এলস। যেমন এই নাজ্জালা যখনই আসলো তখনই এইটা যে করলো, যে ডুয়ার, হি ডিড ইট, ইটস নট আ নেম। ইন নাজ্জালা এটা আরেকজনের উপরে গেল, ইটস গোইং অন সামওয়ান। আচ্ছা, জি জি। আর যে জিনিসটা আসছে আনজালা, দ্যাটস অলসো ইজ ইমপ্লাইড টু সামওয়ান এলস। আনজালা লাইক আখরাজা, মানে খারাজা হচ্ছে হি লেফট, নিজে নিজে বের হওয়া। এন্ড আখরাজা হচ্ছে সেটা অন্য একটা অবজেক্ট এসে বের করে দিল। রাইট রাইট। খারাজা হলো নিজে বের হওয়া, আখরাজা হলো আরেকজনকে বের করে দেওয়া। হ্যাঁ, সো মানে এই পরের ইয়েগুলাতে যেটা যায় নাজ্জালা আর আনজালা, এটা যে করলো এটার এফেক্টটা তার উপরে না, ইটস অন সামওয়ান এলস। ইউ টেক দ্য ভার্ব টু সামওয়ান এলস। আমি এইভাবে করে জিনিসটা মানে বুঝতে পারছিলাম। সো প্লিজ জাস্ট কারেক্ট মি ইফ আই এম রং। না ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি কি দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে আমরা গ্রামাটিক্যালি এটা বোঝার চেষ্টা করতেছি, আর একটা হলো অ্যাপ্লিকেশন দেখে দেখে এটা বুঝতে হবে, মানে কিভাবে ব্যবহার হয়েছে সেটা ওই জায়গায় কনটেক্সট দেখে আমাদের বুঝতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি অনেকক্ষণ পরে হঠাৎ করে হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে দেখি মাইনুদ্দিন ভাইয়ের একটা মেসেজ। মাইনুদ্দিন ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? মানে আমাকে পার্সোনালি মেসেজ করছেন? জি, আমাদের আজকের this actually class brother Matlub Khan, former Amir, Atlanta Amir, and he's also EMG, who joined with the hope that he'll learn Arabic and also the Bangla. I'm sorry, I didn't actually notice that he's with so us. yeah, he wants us to speak Bangla so he can get more. He's in the So ahlan wa sahlan. Welcome brother Matlub. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. I didn't even notice your name, that you are here with us. I'm a student of yours. Subhanallah. Benefiting. Thank you. And unfortunately, teacher is absent today. So what we are doing, we are learning together. So our teacher is not with us today. So that's why we are studying together. MashaAllah. This is the level I wanted to join. Subhanallah, yes. We all are a student, we are studying together. I've been to Atlanta several times. Probably I've seen you sometime there. I attended many ICNA programs. So welcome. So if you allow us, we will continue to speak Bangla. Yes, sir. Matlub bhai can understand Bangla, inshallah, no problem. Because we are speaking mostly in English.
Correct. I was raised in India. I spent 18 years of my life, the first 18 years. So I learned Hindi. I can write, read, and then very close to Bangla, yes. And some Sanskritic words also. So I do not feel stranger to Bangla. Subhanallah. Very good to know that. Alhamdulillah. So what we will do? জি আমার একটা জিনিস যেটা হলো যে আপনি যে এই যে আমরা যে বললাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, জি এখন আগের তো আপনার এগুলা তাসদীদ বা মানে সাব্বাহা আমরা তো এটা অনেক সময় তো এটা থাকে না। এখন যদি কেউ যদি এটাকে সাব্বাহা না বলে সাবাহা বলে তাহলে এটা হবে না? আচ্ছা, না হবে না, কেন হবে না সেটা বলি। এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, এটা কোনো মানে নতুন কোশ্চেন না। সো ডিউরিং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and immediately after him there was nothing, এই যে ফাতহা দাম্মা কাসরা এগুলো কিছু ছিল না। ওকে, তো Quran is not a written text, Quran is an oral text, এটা আমাদেরকে মনে করতে হবে, প্রথম বুঝতে হবে। Quran is not a written text, Quran is an oral text, it was transmitted orally. আচ্ছা, ওই সময় সাব্বাহা বলা হয়েছিল, সকলেই তখন সাব্বাহাই বলতো। আচ্ছা, কেউই সাবাহা বলে নাই। যখন কোরআন আউটসাইড আরব কান্ট্রিতে যাওয়া শুরু করলো তখন মানুষের মধ্যে প্রবলেম হইলো, আর তখন এই জের জবর পেশ এগুলো আসলো। আচ্ছা, তার আগে পর্যন্ত এটা আসে নাই। তাহলে নোমান ভাই রিলেভেন্ট কোশ্চেন, তখন কি তাসদীদটা অন্তত ইউজ হইতো মিনিমাম? কিছুই ছিল না, কোনো কিছু ছিল না। তাহলে কি বাকি দুইবার আসতো সাব্বা? না, কিছুই না, যেভাবে দেখতেছেন এভাবেই। মানে পরে এটাকে অ্যাড করার জন্য ওইটাকে I'm going to show you something. What was the original thing? I'm going to show you. এই যে আছে, এগুলো আছে অলরেডি, আমি একটা দেখাচ্ছি আপনাকে। ভাই আপনার স্ক্রিন ভালো দেখতে পাচ্ছেন না কেন? এই legacy.quran.com এ যে যায় সেখানেই আছে ভাই, দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। আচ্ছা, I'm going to share my screen in a minute. এই যে for example, if I go here legacy.quran.com, Surah As-Saff is 61. এই যে দেখেন, এখন আমরা যেটা দেখতেছি এটা হলো ইমেজ, এটা ইমেজ। এই যে আমি লেফটে দেখেন, লেফটে I'm changing this from the left. তারপরে উইথ তাশকিল মানে হলো জের জবর ফাতহা দাম্মা এগুলো সহ, এটা হলো তাশকিল। উইদাউট তাশকিল এই দেখেন অরিজিনাল এরকম ছিল। এখনো তো আরবিরা তারা এইভাবেই পড়ে, তাই না? Not necessarily, because এখন আরবিতে অনেক পরিবর্তন হয়ে গেছে, যার জন্য আরব দেশের ওরাও এই নরমালি তারা মানে জের জবরটা দিয়েই পড়বে, জের জবর সারা পড়বে না। আচ্ছা, তো এটা মনে হইতে পারে আমাদের কাছে এরকম, কিন্তু উর্দুর ক্ষেত্রেও তাই। উর্দু তো জের জবর লাগে না, তাই না? নোমান ভাই, আসলে আমার ফ্রেন্ড ছিল ইজিপশিয়ান, সালেহ, জাপানের সাথে পিএইচডি করছে। সে তো আসলে এইভাবে লিখতো, সে তো কখনো জের জবর দিয়ে লিখতো না, লেখা ঠিক আছে, আপনার কথা রাইট। সে যে লিখতো সেটা কি লিখতো? সেটা তার ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষা লিখতো, নট কোরআন। আরবি, হ্যাঁ, আরবি আর কোরআন তো এক না, তাই না? আচ্ছা, কোরআনের কথা বলছি। হ্যাঁ, আমি কোরআনের কথা বলছি। এখন দেখেন এই যে উর্দু, এই যে এখানে দেখতেছেন, জমিন ও আসমান কি हर चीज अल्लाह ताला की पाकी बयान करती है और वही गालिब हिकमत वाला है। এখন এগুলো জের জবর নাই, আছে জের জবর নাই, কিন্তু উর্দু স্পিকিংরা তো এটা পড়ে যাচ্ছে। এই জমানায় এসেও জের জবর নাই, লক্ষ্য করছেন? এটা তো পুরোনো জমানার কথা না, এই জমানায় এসেও কিন্তু জের জবর নাই, তাই না? এখন এইটা কি আপনি প্রশ্ন করতে পারেন সৌরভ ভাই, যে এটা হলো জমিন, এটা জমিনের পরিবর্তে কেউ জুমিন কেন বললো না? There is no such word. There is no such word as zumin. There is only one word. जमीन व आसमान की हर चीज अल्लाह ताला की पाकी बयान करती है और वही गालिब हिकमत है।
সো এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি ওইটা ওদের ভাষা, তারা এইভাবে ভাই ওই যে ইংরেজিতে যেমন কোন কোন ওয়ার্ড দুই রকম করে পড়া হয়, যেমন অফেন না ভাই, ইংরেজিতে যেমন অফেন কে কেউ অফটেন বলতেছে, অফেন কে কেউ অফটেন বলতেছে, আবার ক্যাজুয়াল কে কেউ শিডিউল বলতেছে। তাহলে আরবিতে কি কোরআনে কি এরকম করে কখনো উচ্চারণ আসছিল বা আছে? সেটা আপনি যেটা বলতেছেন সেটা হলো আপনি যেটা বলতেছেন সেটা হলো অ্যাকসেন্ট বা লেহজা বা বলার একটা কি বলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, যেমন উর্দু আপনি পাকিস্তানের ভিতরে, আমি তো পাকিস্তানে লেখাপড়া করছি, তো আমি ইসলামাবাদে ছিলাম। ইসলামাবাদে এক ধরনের মানুষ উর্দু বলবে, আপনি পাঞ্জাবে গেলে আরেক ধরনের, সিন্ধে গেলে করাচিতে গেলে আরেক ধরনের, ইন্ডিয়াতে আপনি যাবেন ইন্ডিয়ার ভিতরে হিন্দি এক একজন, বাংলাদেশের ভিতরে বাংলা এক এক রকম এক এক জায়গায় বলে। সেইটা হচ্ছে আপনি যেটা মিন করতেছেন স্কেডিউল শেডিউল ওইগুলো। আরবদেরও এরকম বিভিন্ন লেহজা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কুরাইশদের যে লেহজা, কুরাইশদের যে অ্যাকসেন্ট সেটাই হলো স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক একটা নতুন লেসনের একটা ইন্ট্রোডাকশন পেলাম। সো আমাদেরও বিশ্বাস ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আগ্রহের সাথে নেক্সট উইকে আমরা ফিরত এসে আমরা পড়া শুরু করব। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করবেন, আদারওয়াইজ ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো ভাই? তাহলে আমাদের পড়া দিলেন কি ভাই? ওইগুলো করতে বললেন কয়েকক্ষণ জি, আমরা আজকে যেটুকু পড়লাম এইটুকু যে রাইটার যে বললেন যে এইগুলা আমরা প্যাসিভ পাস্ট প্রেজেন্ট কমান্ড এগুলো পড়ছি, রাইটার হ্যাজ ক্লেইমড ইট, বুকটা যে ক্লেম করলো এটা ভেরিফাই করতে হবে না আমাদের আসলে আমরা পড়ছি কিনা। তা তো পড়েছি, আমরা তো পড়েছি, কিন্তু সব তো মনে নাই, এটা ঠিক না মনে থাকা জরুরি না, বাট আমরা তো কোরআনে হাফেজ না, তাই না? তারপরে যদি আমি জিজ্ঞেস করি ভাই ওই সূরার ওইটা কোথায় যেন আছে, ফট করে আপনি কোরআনটা টান দিয়ে কিন্তু আপনি বের করে দিতে পারেন, তাই না? জানা আছে যে কোথায় গেলে আমরা পাবো। এমনি ভাবে এই বইটার সাথে আমাদের পরিচিত হইতে হবে যেন যে কোনো প্রয়োজনে আমরা সেই জায়গায় চলে যেতে পারি। তার বিনিময়ে, সামান্য চেষ্টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করে দিন, আমাদেরকে হেফাজত রাখেন, আমাদের সন্তানকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন। এই দোয়া করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।